একজন দরবেশ একটি তাল গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, আর সেই তাল গাছের উপরেই বসে একটা কাক কান্না করছিল। এমন সময় কাকের চোখের পানি এসে সেই দরবেশের গালের উপরে পড়ল। তখন সেই দরবেশ কাকটিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? তখন সেই কাক বলল, হুজুর, আমার শরীরের রং কালো বলে কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে তাড়িয়ে দেয়। ডাস্টবিনের ময়লা খেয়েই আমাকে বেঁচে থাকতে হয়। আমার গায়ের রংটা যদি হাঁসের মতো সাদা হতো তাহলে কতই না ভালো হতো। কাকের এই কথা শুনে দরবেশ বলল, ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করে তোমাকে হাঁস বানিয়ে দিব, তবে হাঁস হওয়ার আগে একবার তার সাথে সাক্ষাৎ করে আসো। তো দরবেশের কথা অনুযায়ী সেই কাকটা হাঁসের কাছে গিয়ে বলল, হাঁস ভাই, কি আলিশান জীবন তোমার, কত সুন্দর সাদা ধবধবে গায়ের রং, কত শান্তিতেই না তুমি আছো। হাঁস বলল, ধুর বেটা, এই ধরনের বাজে কথা তোকে কে বলেছে? কাক বলল, কেন, তোমার আবার কিসের দুঃখ? তখন হাঁস বলে উঠল, আরে ভাই, আমার যে গায়ের সাদা রং, এটা কোনো রং হইল? এটা তো মৃত ব্যক্তির কাফনের রং। সুন্দর রং তো টিয়া পাখির। আহা, কি সুন্দর তার ঠোঁট, কি তার গায়ের রং। জীবনে যদি সুযোগ পাইতাম তাহলে টিয়া পাখি হয়েই জন্ম নিতাম। হাঁসের মুখে টিয়া পাখির প্রশংসা শুনে কাক চলে গেল টিয়া পাখির কাছে, গিয়ে বলতে লাগলো, ভাই টিয়া, কি জবরদস্ত আলিশান জীবন তোমার, কত সুন্দর ঠোঁট, কত সুন্দর গায়ের রং, কতই না সুখে আছো তুমি। টিয়া পাখি বলল, ঘন্টা, এই সব বাজে কথা কে বলেছে তোকে? কাক বলল, কেন, তোমারও কি কোনো দুঃখ আছে নাকি? তখন টিয়া বলল, আরে ভাই, বলিস কি, আমার দুঃখ নাই মানে? আমি তো এই গাছের ডালে বসে খেয়াল করে দেখলাম তুই এই গাছের চারপাশ দিয়ে কয়েকবার চক্কর মেরেও আমাকে খুঁজে পাচ্ছিলি না, কারণ আমার রঙও সবুজ, গাছের রঙও সবুজ। আরে ভাই, সুন্দর রং তো ময়ূরের, সে যখন তার ডানা উঁচু করে পাখনা মেলে নৃত্য করে লোকেরা তার ছবি তোলে। আমার যদি সুযোগ হতো আমি ময়ূর হয়েই জন্ম নিতাম। তো টিয়া পাখির মুখে ময়ূরের প্রশংসা শুনে এইবার কাক ময়ূরের কাছে যেয়ে বলল, ভাই ময়ূর, তোমার চাইতে সুখী মনে হয় আর কেউ নাই। তখন ময়ূর বলল, ধুর বেটা, এই রকমের অশালীন বাজে কথা কে বলেছে তোকে? কাক বলল, কেন, তোমারও কি আবার কোনো দুঃখ আছে নাকি? তখন ময়ূর বলল, আরে ভাই, গতকালকে শিকারীরা আমার মাকে তুলে নিয়ে গেছে, তার পালক খুলে সারা শহরের মধ্যে বিক্রি করা হবে। লোকেরা এই পালকগুলো তাদের ঘরের মধ্যে সাজিয়ে রাখবে। আমার নিজের লাইফেরও 1 মিনিটের কোনো ভরসা নাই, সবচাইতে শান্তির জীবন তো তোর। ময়ূরের এই কথা শুনে কাক বলল, সর্বনাশ, আমার জীবনে আবার শান্তি আসলো কিভাবে? তখন ময়ূর বলল, আরে বেটা, তুই মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি শুনেছিস, কখনো কি কাউয়া বিরিয়ানি শুনেছিস? কাক বলল, না রে ভাই, তা তো শুনি নাই। তখন ময়ূর বলল, আরে ভাই, তোর জীবনের তো কোনো ঝুঁকিই নাই, আর এদিকে আমার তো 1 মিনিটেরও কোনো ভরসা নাই, তাহলে বল, তোর চাইতে সুখী আর কে আছে? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনি যেখানে আছেন, যেই অবস্থায় আছেন, ভালোই আছেন।